তো দর্শক, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি বাইলা মাছের চচ্চড়ি ভুনা। তো বাইলা মাছের চচ্চড়ি ভুনা তৈরি করতে আমরা প্রথমে কড়াই দিয়ে দিয়েছি, তার মধ্যে সরিষার তেল দিয়ে তার ভিতরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি এবং সেই সাথে কাঁচামরিচ বাটা, আর সেই সাথে লবণ, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স এবং সেই সাথে গরম মশলা আর সামান্য মাছের মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমরা যেহেতু সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠেছে, এই মুহূর্তে আমরা একটু সামান্য পানি দিব আবার, এবং তারপরে আমরা মাছটাকে দিয়ে দিব। তো সামান্য পানি দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিয়ে এরপরে আমরা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলার সাথে ভালো করে মিশে যায়। এরপর আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দর্শক, আমরা পর্যাপ্ত পরিমাণে এখন পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা সিদ্ধ হওয়ার জন্য এবং জিনিসের জাল কমে এসে ভুনা ভুনা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। হয়ে গেলে শেষ পর্যায়ের দিকে আমরা ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে পরিবেশনের জন্য নামিয়ে ফেলব। তো দর্শক, আমরা ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে, মানে মাছটা আমাদের রান্না হয়ে গেছে। এখন আমরা উপরে পরিবেশনের জন্য ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে ফেলব। তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বাসায় রান্না করে খেয়ে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন রান্নার ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।